এ হুজুররার লগে অন্যরা পারত না, পারবেই না মিয়া। এই জন্য হুজুর শুধু আগ করলেই সবাই ঘেরাও দিয়ে ধরে লাই দেন না। হারা বুঝে যে হুজুর লইরে উঠলে অসুবিধা। হ্যাঁ, এই জন্য হুজুর থামাবেন লেগা কখনো জঙ্গি, কখনো উগ্রবাদী, কখনো মৌলবাদী, কখনো এই হয়েছে, কাশছে, আসছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, কত কথা বলে। উদ্দেশ্য একটাই, হুজুর যাতে মাথাল গিনা না, আলেম যাতে মাথাল গিনা না, বুঝছেন? এই জন্য এটা দোস্ত তোমাদেরকেও বলি, আলহামদুলিল্লাহ যে কয়জন ছেলে বসছ তোমগরও বলি ভাই, প্রত্যেকটা গুনাহ চেহারা দেখলেই বোঝা যায় দোস্ত, চেহারা দেখলেই বোঝা যায়। নারী দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায়। মোবাইলের অশ্লীল ছবি দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায় ভাইয়া। যে চেহারা নামাজ নাই, এটা যে হাইওয়ান জানোয়ারের চেহারা, এটা বুঝাই যায়। যে কপালে সেজদা নাই, এটা যে মানুষ না, এটা বুঝাই যায়। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। বেনামাজি ভিন্নই হয়, বেনামাজি মানুষ হয়। যার কপালে সেজদা নাই তাকে মানুষ বলে না। হ্যাঁ, এটাই কথা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা নফি ইস্তিসনা, আরবি ভাষার গ্রামারের একটা নিয়ম আছে। নফি ইস্তিসনা হসর বুঝা। আমি মানুষকে বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে, বানাইছি ইবাদতের উদ্দেশ্যে। তো যেটার মধ্যে ইবাদত, মানুষ মানেই ইবাদত করবে। এখন মানুষকে বানাইছেই না অন্য কোনো কারণে, তাহলে যেটা ইবাদত নাই, যেটা এটা কোনো মানুষের জাতে নাই, জাত। যেই হরণ মাউতে কথাও আইয়ে না, খটর খটর করছি বহুত কোন মনে করেন, এটার আওয়াজে আইয়ে না। তুই বেড়ায় মাইক অপারেটরের মানুষে কি করবি, তোর এটা মাইকো না মাইকের জাতন ফিসা দিয়ে তোর কথা বলবি কিনা কোন? কারণ যে উদ্দেশ্যে এটা, সেই উদ্দেশ্য হচ্ছে না। তো মানুষ যখন সেজদা করে না, বন্দিগি করে না, এটা মানুষও না, মানুষের জাতও না। এটা আমি প্রত্যেক দিন বলি, রাগ করলো কোনো কিছু করা না, প্রতিদিন বলি। বেনামাজি যারা এই ঘরে পরিবারে থাকে, বেড়ইতো কর বেড়িত, জোয়ান হোক আর মাঝ বয়সী হোক, কিশোর তরুণ যুবক হোক, এগুলো হলো ডোমেস্টিক এনিম্যাল। কি এনিম্যাল? গৃহপালিত প্রাণী। মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এই ধরনের একটা দুই ঠ্যাংওয়ালা অপদার্থও পালে। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা মিয়া। বেনামাজি ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে তারা ছাগলও পালে আর দুই ঠ্যাংওয়ালা একটা ছাগলও পালে, যেটা জীবন মানেই হলো খাওয়া, পেশাব, পায়খানা, হ্যাঁ, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের যে চাহিদা সেটা পূরণের জন্য সারাক্ষণ শাহওয়াত, কামনা বাসনা। তার লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণের জন্য রাস্তার নারী, পথের নারী, বাড়ির নারী, ঘরের নারী, রোডের নারী, চলতে ফিরতে নারী, মোবাইলের নারী, 24 ঘন্টা তার শাহওয়াত, তার পেশাব, তার পায়খানা, তার ঘুম, তার ভাত, খালাস। তো এটা গৃহপালিত প্রাণী না তো কি? বলো ভাইয়া, যারা 2-4 লাইন পড়ছো, স্কুলেই পড়ছো, কলেজেই পড়ছো, সবাই মিল্লা সবার পড়ালেখার বীজ দিয়া আমরা একটা ফয়সালা নেই, নাহলে বুঝাই আমরা শিক্ষা কাকে বলে। ইংরেজিতেও আছে এটা, শিক্ষা কাকে বলে, এডুকেশন কাকে বলে, কাকে বলে, কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয়, শিক্ষা হয়। বডি, মাইন্ড অ্যান্ড সোল, 3 জিনিস উৎকর্ষ হলে তারে শিক্ষা বলে। শরীর, মাইন্ড মানে দিমাগ, সোল মানে দিল, দেহ, মন, আত্মা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এটা যার ডেভেলপ, উৎকর্ষ হয়, সুন্দর হয়, এটাকে সে শিক্ষা বলে। আলহামদুলিল্লাহ আমরা তো সরকারি মাদ্রাসায়ও পড়ছি,
কওমি মাদ্রাসায় পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে আমি 2-4 লাইন বুঝি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম ছেলেরা, এই তুমগুরে বললাম মিয়া, নিজের পরিচয় নিজে ঠিক করো। এক তো মূর্খ, হেও কিছু জানে না, আর তুমি না বলে 2-4 অক্ষর পড়ছ, তুমি কি বুঝলা মানুষের পরিচয় কি? নিজের হাতে নিজের চেহারার সুরত, নিজের আইডি, ভোটার আইডি কার্ড ছাড়াই, জন্ম নিবন্ধন সনদ না দেখা ছাড়াই নিজের পরিচয় নিজের চুল দিয়েই তুলে ধরলা যে ভাইয়া আপনি আমাকে দেখলেই বুঝে নিয়েন বেঈমান আমার পছন্দ, আমি মূলত ইহুদির অনুসারী, আমি মূলত খ্রিস্টানের অনুসারী, আমি মূলত কোনো কাফের মুশরিকের অনুসারী। আমারে মানুষে কেমনে কেমনে ঢুকাই দিছে মুসলমানদের এলাকাত, কিন্তু বাকি আমি হলাম পছন্দ, আমার ফেভারিট, আমার পছন্দ চুলে চেহারায়, আমার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বেঈমান। তারে ভোটার আইডি কার্ড সামনের কি দরকার? কথা বলেন না কেন? এনআইডি কার্ড, আরে এনআইডি দিয়ে কি করবো আব্দুল্লাহ বল, কও কি তো চাইবো? এটা তোমার, এটা তো বুঝাই যায়, তোমার ডগ দেখলেই তো বোঝা যায় তুমি কোন ওয়াদের মানুষ। তোমারে আর এনে কিতা চাইতো? হ্যাঁ বলো ভাইয়া। আহা, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না? কোনোদিন? 1 বছরে তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নিলা? তোমার মা কেমন মুসলমান, তোমার বাবা কেমন মুসলমান? তুমি কোন বাড়িতে বড় হও, কোন ঘরের চাল খাও? হ্যাঁ, কে তোমারে পালে, কে তোমারে বড় করে? তুমি মুসলমানের সমাজে কেমনে বাইচা আছো? আস্তাগফিরুল্লাহ। তুমি কোন লজ্জায় কোরবানির গোশত খাও, তুমি কোন লজ্জায় ঈদের নামাজে পড়তে আসো? তোমার মতো বেহায়া কে আসতে বলছে? যে গত 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, সে ঈদের নামাজ পড়ে কি? সে কোরবানির গোশত খাইলে কি লাভ? এতে আহামরি কি? এই গোশত তো প্রতি বছর সারা বছরই গরুর গোশত, খাসির গোশত এত পাওয়াই যায় বাজারে, এটা আহামরি কিছু? তো তার কোরবানি কি আর কোরবানি ছাড়াই সিজন কি আর আনসিজন কি? এই জন্য ছেলেদেরকে বললাম, একজনই বুঝো, একজন। আত্মপরিচয় সম্পদ। আমি আজকেও বলছি, এখন যে তার বাবার নাম বলতে পারে না, মার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, এটা কিন্তু অনেক লজ্জার। মানুষ তাকে অনেক খারাপ ধারণা করে, ঠিক কিনা বলেন? তো যে তার আত্মপরিচয় চেনে না, আমি কে, আমার পরিচয় কি, আমি কোত্থেকে আসলাম, আমি কোন ধর্মের অনুসারী, আমার উচিত কি, আমি করছি কি, কিছুই বলতে পারতেছে না সে, তো তার আত্মপরিচয় আছে ভাইয়া? তাইলে এই জন্য মনে করাই দিলাম। তুমি বলবা হয়তো ভাইয়া হুজুর আমরা সামনে পাইয়া কইলেন আমরা আইসি দেখে, হ্যাঁ ভাইয়া তুমি আসছো, আল্লাহ আনাইছে, অসংখ্য ছেলেকে আল্লাহ আনায় নাই, তোমারে আনাইছে। এটা যেন আল্লাহ চাচ্ছে, দেখ না বান্দা, আমার 2টা কথা শুনে দেখ, জীবনটা ভালো করা যায়। জানা আমার ঘরে একটু বসে দেখ, জীবনটা সুন্দর করা যায়। হ্যাঁ, আহামরি কি দুনিয়া, কয়েকজনই তো চেহারা দেখে তো বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে, নারী ছবি দেখতে দেখতে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, সারা রাত জেনা ব্যভিচারের ছবি দেখতে দেখতে। হ্যাঁ দোস্ত, নাই তো কাফের পছন্দ হলো কেন, বেঈমান পছন্দ হলো কেন? কার মতো চুল রাখলা, কার মতো কাটলা? একবারও পেশাব করে পানি নিতে মনই চায় না। তুমি কেমন অসিব্য নিকৃষ্ট রুচির, এত নিম্ন রুচি মানুষের কেন? কি রে বেটা, মুইতা ফানি লয় না, এতে কিটা? কুলের বাচ্চাও তো মুইতা দেরি করে না, কান্দা শুরু করে, চিৎকারণ শুরু করে। 6 মাসের বাচ্চাও চিৎকার দেয়, চিৎকার দিয়া বুঝায় তার মারে মুইতা লাইছি আপন বদলান, ঠিক কিনা?
আর তুমি এত বড় বেটা, 18 বছরের এত বড় তাগরা বেটা, তুমি সারাদিনে একবারও পেশাব করে পানি নেও না। তোমার রুচিটা কি? তোমাদের একদম রুচি নাই। কমপক্ষে 2টা ভিটামিন সি বাদ দুগা নুন দিয়া ডইলা বাবা পানি দিয়া ভিজাইয়া বাবুরে বাতে না দুগা এটা না হুদা কামে আর এই তরকারি দুইয়ানে লেখা শুধু শুধু আর শুধু কষ্ট দিয়া কি লাভ? দাগ যেমন রয়েছেন তখন দাগে দিয়ে মানে বাস্তবতায় যে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত ডাক্তারদের পরামর্শ নিলে স্বাস্থ্যসম্মত খাবার কোথায় বলেন? ফরমালিন বিহীন মুক্ত কইয়া কই আমরা? হ্যাঁ, আমার তো মনে হয় অসংখ্য ভদ্রলোকের, অসংখ্য মানুষের হাসিটাও যদি পরীক্ষা করে ফরমালিন আসবে। হ্যাঁ, ফরমালিন আসবে। ধোকার হাসি, কৃত্রিম হাসি, লৌকিকতা পূর্ণ হাসি। তার চাকরি এটা। আপনি রিসিপশনে বসা থাকবা, তুমি যেই আসবা হাস দিয়ে লাগবে, রে চাকরি দিছি ডান্স চাকরিটাই একের ভিতরে যদি কলজাটা জলেও তো নাচ দাও না, এটা চাকরির অংশ মতো। নাচ দিলে চাকরি কই? এটা তো সিসি ক্যামেরায় ওঠে না, তো সিসি ক্যামেরায় তো থাকে, মনিটর হচ্ছে। এই জন্য বললাম বাপ দাইকুন ফির রিজক, গুনাহ রিজিক সংকুচিত করে দেয়। রিজিক সংকুচিত, বহুমুখী রিজিকের পেরেশানিতে পড়তে হয়। সর্বশেষ হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, গুনাহ মানুষের কাছে ঘৃণিত বানায়। কোনো সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এমনকি ওজনে যে কম দেয় যা বাজারে, মানুষকে ঠকায়, প্রতারণা করে, 2 নম্বরই করে, কসম খোদা তার পৃথিবীতে কোনো পাগলেও সম্মান করে না। কেউ না, তারে কেউ সম্মান করে, তারে সবাই ঘৃণার দৃষ্টি। কেউ হয়তো সামনাসামনি বলে অথবা বলে না, ভিতরে লুকায় রাখে ঘৃণা, কিন্তু ঘৃণাই করে। এজন্য বন্ধু, এটাই বাস্তবতা। বেপর্দা নারীকে কেউ সম্মান করে, সবাই উপভোগের নজরে দেখে। বুড়া মিয়াও, জোয়ান মেয়ে, সবাই রাক্ষসের মতো তাকায়, উপভোগের দৃষ্টিতেই দেখে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন বেপর্দা নারীর প্রতি। এই জন্য আমরা শুরুতেই এ কথাটা বললাম। আমি আর অল্প একটু কোরআনুল কারীম থেকে বলবো। আজকে প্রথম কথা, আলহামদুলিল্লাহ, যে কিছু ছেলে পেলে বসছেন, নওজোয়ান ভাই, তোমাদেরকে বললাম নিজের উপরে রহম করো ভাইয়া, দয়া করো নিজের উপর। কারো কথাও যদি না ভাবো, ঠিক আছে, বাদ দাও। কমপক্ষে সিঙ্গেল নিজের ভালোটুকু ভাবা দরকার, যে আমি এটা আসলে কি করছি। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই নাচ গান, এই বন্ধুদের আড্ডা, এই সারাদিন আল্লাহর সাথে নাফরমানি, 5 ওয়াক্ত নামাজ না পড়া, সারাদিন হই হুল্লুর আড্ডাবাজি, এটার শেষ গন্তব্য কোথায়? এটা আমাকে কোথায় নিয়ে পৌঁছাবে? এতটুকু ভাবি ভাই, একজনই ভাবে, একটা ছেলেই ভাইবে, অনুরোধ রইল, ভালো জিন্দিগি ইউটার্ন করো, বদলে ফেলো, রাস্তা বদলাও, ইউটার্ন করো, ইউটার্ন। আমি খুলনা একবার বয়ানে বলছিলাম এই কথা। আলহামদুলিল্লাহ, এক লোক মাহফিলের অবস্থায় বলছে, হুজুর করলাম, ইউটার্ন করলাম। 1 বছর পরে আমি আবার পাশে আর এক জায়গায় মাহফিলে গেছি। ওই ভদ্রলোক, খুব বেশি বয়স্ক না, উনি আমার জড়ায় ধরছে, একবারে দাড়ি টাড়িওয়ালা চেহারা, টুপি পাঞ্জাবি। হুজুর আমারে চিনছেন নি? আমি বললাম না, চিনছি না। আমি সেই লোক গত বছর যে আপনার মাহফিলে বলছিলাম যে ইউটার্ন করলাম। আমি ইউটার্নই করছি হুজুর, আমি আমার পেছনের জিন্দেগি ছেড়ে দিছি, আমি এই নতুন ইমান আমলের সাথে চলার চেষ্টা করতেছি। কি পরিমাণ দোয়া মনে হয়েছে লোকটার লাগে, ঠিকই না বলে? এই জন্য যুবক ভাই, ইউটার্ন করো, সুখ মিলবে না, দুনিয়া সংকীর্ণ হয়ে যাচ্ছে, দিন দিন পেরেশানি বাড়তেছে মানুষের। আমরা চারিদিকে তাকায় দেখি,
এলাকা, শহর, বন্দর, মানুষ একটু সুখের আশায় যাচ্ছিল, কিন্তু সামান্য কিশোর তরুণ 12, 14, 15 বছরের সন্ত্রাসী ছেলে, তাদের মানে আক্রমণে, তাদের চাপাতি, রামদা, চাইনিজ কুড়ালের দৌড়ানি দেখলে মানুষ আতঙ্কে কাঁপতেছে। কিশোর গ্যাং, আহা, একটি জাতির অধপতন কোথায় পৌঁছে গেছে। 12 বছরের ছেলে যদি সন্ত্রাসী হয়, 12 বছরের ছেলে যদি, 14 বছরের ছেলে যদি ধর্ষক, নারী নির্যাতনকারী হয়, তো আমার সমাজ বঙ্গোপসাগরে ভাইসে যাইতে আর কয়দিন বাকি বলেন না? কারোর সাথে কারো বন্ধন নাই, বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্কই নেই, ওলামায়ে কেরামের সাথে মুসলমানের ছেলে পেলেদের কোনো আন্তরিকতাই নেই, বন্ধুদের নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতেছে, এ লাফায়, ফাল মারে, চিৎকার দেয়, হ্যাঁ, মোটরসাইকেল ফাইলে এটা চালায়, মোবাইল টিপতে আছে, বেডি চাইতে আছে, কোনো একটা মেয়ে যাইতেছে, এটার পিছনে পিছনে 7-8টা কুত্তা দৌড়াইতেছে, কুত্তার মতো পিছনে পিছনে যাচ্ছে। কেউ পারলে মোবাইল ছবি তুলতেছে, কেউ পারলে ভিডিও করতেছে, কেউ পারলে গোপনে ছবি তুলতেছে, মানে কুকুরের মতো, শুকরের মতো জিন্দেগি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা মানুষ হয় কিভাবে? মানুষ হয় কি? হায় আল্লাহ, পাগল মাতা। ঢাকা শহরে স্পেশাল ভিআইপি কয়েকটা রাস্তায়, অর্থাৎ এই পরিমাণ মোটর সাইকেল দিয়া রেস, মানে দ্রুত মেয়ে নিয়া ছেলেরা পাগলা ঘোরার মতো মোটর সাইকেল চালায়, অ্যাক্সিডেন্ট এই পরিমাণ, শেষ পর্যন্ত প্রশাসনিকভাবে পুলিশ অতিরিক্ত দিয়া থামাইবার চেষ্টা হইতেছে। এখন ও যে কর্ণফুলী টানেল উদ্বোধন হইল, এইটার ভিতরে কয়েকবারে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু এইটা যে দ্রুত গতির গাড়ি ইচ্ছা করে এমনি চালায়, নিজের মানে দেখেন না ছেলেরা মাঝে মধ্যে দেখেন রাস্তায় মানে মোটর সাইকেল চালায় যে কুত্তার মতো, মানে ফা করে ছাড়ে এটা। আহা, তুই বাবা তুই মরে যাবি, তুই করলিটাকে, তুই একটা ট্রাকের তলে, কাভার্ড ভ্যানের তলে, লরির মধ্যে যদি ঢুকে যাস, তুই তো মরবি বেটা।